দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মুর্শিদাবাদে ফের ভোটের প্রচারে অভিনেতা দেব বৃহস্পতিবার নওদায় বহরমপুর কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী সভায় আসে অভিনেতা দেব। বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে দেখতে এদিনের সভায় মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র এই কটি দিন, আর মুর্শিদাবাদ জেলায় জোড়াফুল ফোটাতে নির্বাচনী প্রচারে ব্যস্ততা জোড়াফুল শিবিরে। বৃহস্পতিবার ফের জেলায় ভোটের প্রচারে এলেন অভিনেতা দেব। এদিন নওদায় বহরমপুর কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী সভায় আসে দেব। নির্ধারিত সময়ের বেশ খানিকক্ষণ পরেই সভায় আসেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, প্রার্থী অপূর্ব সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে এক ঝলক দেখতে এদিনের সভায় মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। আমি আপনাদের অনুরোধ করতে এসেছি কে এখানে দাঁড়িয়ে থাকবো তো আর কোথাও যাবো না। ঠিক আছে, চলো। কিন্তু না, আজকে রাজনীতি একদমই আলাদা। আজকে যদি আপনারা টিভি দেখেন, নিউজ পেপার পড়েন, আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে। আজকে রাজনীতি হচ্ছে আপনারা যদি ভোট দেন তাহলে রাম মন্দির হবে। আজকে রাজনীতি হয়ে গেছে আপনারা হিন্দু তাহলে এই দলকে ভোট দেন, আপনারা মুসলিম তাহলে ওই দলকে ভোট দেন। আজকে রাজনীতি হয়ে গেছে আপনারা যদি ভোট দেন মহা আকাশটা ঠিক থাকবে। আজকে রাজনীতি হয়ে গেছে সেনাদেরকে নিয়ে। আজকে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে যেটা কল্পনার বাইরে। এই ধর্ম দেখিয়ে ব্রিটিশরা আমাদের উপর 200 বছর চেয়ে বেশি রাজ করেছিল। শুধু হিন্দু মুসলিম দেখিয়ে আমরা সেই 70 বছর পিছনে চলে যাচ্ছি, আবার সেই হিন্দু মুসলিমের জালে পড়ছি। আমার মনে হয় আমাদের একটাই ধর্ম, আমি না হিন্দু না মুসলিম, আমার ধর্ম হচ্ছে আমি ভারতবাসী। আর এর চেয়ে বড় ধর্ম হতে পারে না। দেশ এগোলে প্রত্যেকটা মানুষ এগোবে। তো আমি আপনাদের অনুরোধ করতে এসেছি, আমাদের যিনি প্রার্থী আছেন অপূর্ব সরকার, আমাদের সরকার 7 বছর ধরে প্রত্যেকটা মানুষের পাশে থেকেছে। সে মাইনরিটি হোক, হিন্দু হোক, আদিবাসী ভাই বোনরা হোক, বয়স্ক লোকেরা হোক, ছাত্র ছাত্রী হোক, সমস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। দেশ থেকে আরম্ভ করে সমস্ত মানুষের পাশে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে। আমি এই জন্য বুক ফুলিয়ে বলতে পারি 29 তারিখে আমাদের এখানে নির্বাচন। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া চাইতে এসেছি। বাকি আপনারা খুব বুদ্ধি রাখেন, আপনাদের অনেক বেশি বুদ্ধি, আপনারা রাজনীতি অনেক বেশি বোঝেন। আপনাদের যদি মনে হয় আপনারা সঙ্গে আছেন তো চলে আসি। এবার আমার কথা, আমিও ঘাটাল থেকে দাঁড়িয়েছি, এবার আমার জন্য আশীর্বাদ করবেন একটু ভাই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।